একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। রাজনীতি, ক্ষমতা আর স্বচ্ছতা, এই তিনটি শব্দ প্রায় একসাথে উচ্চারিত হয়, কিন্তু কতজন রাজনীতিবিদ বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি সত্যিকার অর্থে স্বচ্ছতার পরিচয় অতীতে দিয়েছেন? আজ আমরা কথা বলবো মোহাম্মদ নাহিদ ইসলামের কথা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের পর সম্প্রতি পদত্যাগও করেছেন। সম্প্রতি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে। কিন্তু এর পেছনের কারণ কি? নাহিদ ইসলাম নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার পদত্যাগের কারণ এবং তার দায়িত্বকালীন স্বচ্ছতার কথা জানিয়েছেন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সাবেক তথ্য উপদেষ্টা লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। দায়িত্বকালীন সময়ে তিনি বা তার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট কেনা হয়নি। দর্শক বুঝতেই পারছেন, এটা নিঃসন্দেহে একটি সাহসী ও স্বচ্ছতার উদাহরণ। নাহিদ ইসলাম তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেনের হিসাবও জনগণের কাছে উপস্থাপন করে বলেন, এই অ্যাকাউন্টে মোট 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলন হয়েছে। এই হিসাবের মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি কোনো অবৈধ আয় বা সম্পদ অর্জন করেননি। নাহিদ ইসলামের এই স্বচ্ছতার দাবি শুধু তার ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসেবেও কোনো অস্বাভাবিক লেনদেন নেই। তার মতে, সংশ্লিষ্ট সকলের সম্পদের স্বচ্ছ হিসেব রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। নাহিদ ইসলামের এই স্বচ্ছতার দাবি কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে? আমরা জানি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকবারই ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু নাহিদ ইসলামের মতো ব্যক্তিরা যদি এই ধারাকে ভাঙতে পারেন, তবে হয়তো আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার পেতে পারি। নাহিদ ইসলামের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই স্বচ্ছতার প্রশংসা করছেন। নাহিদ ইসলাম এখন নতুন একটি রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন। তার এই পদক্ষেপ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে? সময় তা বলবে। তবে একথা নিশ্চিত যে নাহিদ ইসলামের স্বচ্ছতার দাবি এবং তার পদত্যাগের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে থাকবে। সোনিয়া খান, খবর সংযোগ।